আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে যে ইউজারের কিভাবে রেজিস্টার্ড ইউজার ক্রিয়েট করা হয় আর কি, সেটা আমরা দেখব। প্রথমে মেনুতে যে জিনিস আমরা দুইটা পার্ট ওপেন করে নিব, একটা হচ্ছে জুমলা অ্যাডমিনিস্ট্রেশন পার্ট আর একটা হচ্ছে জুমলা ব্রাউজার পার্ট বা ক্লায়েন্টের পার্ট। অ্যাডমিনিস্ট্রেটর পার্টে এসে প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে লগ ইনটাকে আমাদেরকে আগে পেজের মধ্যে নিয়ে আসতে হবে। সেটা আনতে গেলে আমাদেরকে এক্সটেনশন ম্যানেজারে যাব, মডিউল ম্যানেজার সিলেক্ট করব, নিউতে যাব, তারপর এখান থেকে লগ ইন সিলেক্ট করব, নেক্সট এখান থেকে একটা লগ ইনের একটা নাম দিব যে ইউজার লগ ইন নাম দিলাম। এটার পজিশনটা কোন পজিশনে বসবে সেটা বললাম, আমি লেফটে বসবে মানে মেনুর নিচে বসবে, অথবা আমার এরকম যদি আরও অনেক, কারণ মেন মেনুর নিচে তো আর কোনো কিছু নাই, যার কারণে একটা জিনিস আছে বলে এখানে একটাই আসছে। অর্ডারটা যদি আরও থাকতো তাহলে অনেকগুলো আসতো আর কি। তো এটা নিলাম আমরা, এই দেওয়ার পরে এই আসলো আমাদের পেজগুলো কি আছে দেখেন, মেনু অ্যাসাইনমেন্ট, যে আমি কোনগুলো ব্যবহার করতে পারবো সবগুলোই আমি আপাতত সিলেক্ট করে রেখে দিলাম, দিয়ে অ্যাপ্লাই সেভ করলাম। এবার ব্রাউজারের পার্টে আমি রিফ্রেশ করি, আমার ইয়েটা চলে আসতেছে, লগ ইনটা আমার চলে আসতেছে। এইবার আমি একটা ক্রিয়েট লগ ইন এখান থেকেই ক্রিয়েট করি, একটা আমরা এখান থেকেই তৈরি করব, সুমন সুমন এবিসি অ্যাট yahoo.com, পাসওয়ার্ড 12345 12345 দিলাম, রেজিস্টার হয়ে গেলাম। মেল ফাংশনটা করা হয়নি কারণ একে মেল অ্যাক্সেস দিব না আমরা। হ্যাঁ, আমরা মেলের জন্য আমাদের লাস্টে 8 নম্বরে 9 নম্বরের মধ্যে মেল ফাংশন আছে, কিভাবে মেল সেট আপ করতে হয়। আচ্ছা, এটা আমাদের হয়ে গেল। এখন আমি যদি এখন দেখবো যে আমার আসলে ইউজারটা তৈরি হয়েছে কিনা। হ্যাঁ, সুমন 12345 দিলে সে আমাকে একটা মেসেজ দিবে, কি বললো, লগ ইন ডিনাইড, ইউর অ্যাকাউন্ট হ্যাজ এন্টার বিন ব্লক। আচ্ছা, আমরা যদি এখান থেকে দেখেন কতটা তারা এক্সপার্ট। আমি ইউজার তৈরি করলাম আর যে কোনো ইউজার তৈরি করলাম বলেই সে সাথে সাথে অ্যাক্সেস করতে পারবে তা না। এটা কোথায় চলে যাচ্ছে, ইউজারটা চলে যাচ্ছে কোন জায়গাতে, অ্যাডমিনে চলে যাচ্ছেন। অ্যাডমিন থেকে তখন অ্যাক্টিভ যদি করে দেয় তাহলে সে আবার এটা কাজ করতে হবে। তাহলে আমরা কোথায় যাব এখন, অ্যাডমিনে যাব, আমাদের সাইট ম্যানেজারে গেলে এখানে কি পাবো, ইউজার মেনুতে যাব, দেখেন এখানে দেখছেন অটোমেটিক তৈরি হয়ে গেছে। এবার সুমনটা কি দেওয়া আছে দেখেন, ইনেবল, এই যে এখান থেকে আপনার ইনেবল ডিজেবলটা পাচ্ছেন। এবার সুমনকে এখানে ক্লিক করেন, এখানে ইনেবল করে দেন, দিয়ে এটা হয়ে গেল। এবার আপনি এখানে আসেন, এটাকে রিফ্রেশ করেন, করে এবার সুমন দিয়ে ঢুকেন, 12345, তাহলে হাই সুমন থাকা মানে আপনাকে বুঝলাম যে সে লগ ইন সাকসেসফুলি হয়েছে। তাহলে দেখেন আমরা ইউজার তাহলে দুইটা কিভাবে তৈরি করতে পারি। একটা হচ্ছে আমরা এখান থেকে নর্মাল, এটা হচ্ছে সাইট ইউজার, মানে সাইট ভিজিট করা যারা সব ইউজার তাদের জন্য। আবার অ্যাডমিন ইউজার আমরা পরে তৈরি করব। এইখান থেকে আমরা অ্যাকাউন্ট তৈরি করব, সেটা করে আমার যে ইউজারটা তৈরি করব সেই ইউজারটাকে আমরা আবার সাইট নেমের মেনু ধরে এসে এখান থেকে তাকে ব্লকটা সিলেক্ট করে আমরা এখান থেকে তাকে কি দেবো, ইনেবল করে দিব। এটা একটা গেল। আবার আমি কি করতে পারি, আমরা এখান থেকে আবার কি করতে পারি, ইউজার ক্রিয়েট করতে পারি। এইখান থেকে ইউজার করলে বাই ডিফল্টলি আপনার তাকে ব্লক ইউজারটা নো করা থাকে, তার মানে ব্লক থাকে না। এখানে আমাদেরকে রেজিস্টার্ড ইউজারটা সিলেক্ট করে নিতে হবে, বুঝতে পারছেন। আমরা আবার সুপার অ্যাডমিন ইউজার পরে ক্রিয়েট করবো, আমাদের চ্যাপ্টারে আছে। তো এইভাবে আমরা এখান থেকেও আমরা ইউজার ক্রিয়েট করে অ্যাপ্লাই দিতে পারি। এখন এই ইউজারকে কি করবো, আমরা তো বিভিন্ন ধরনের এক্সেস দিব না, ইউজারকে কি করবো, বিভিন্ন ধরনের এক্সেস দিব। তাহলে এরা কিন্তু সব কিন্তু একটা গ্রুপের মধ্যে পড়ে গেছে, সবাই কিন্তু একটা গ্রুপের মধ্যে কি আছে, রেজিস্টার্ড ইউজার। কি যতগুলো ইউজার তৈরি করবো রেজিস্টার্ড হিসেবে, আমি একজনকে দিলে কি হবে, ওই রেজিস্টার্ড আন্ডার যতগুলো ইউজার থাকবে সবগুলোই একই ফ্যাসিলিটি পাবে। এখন ইউজারকে আমরা বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন দিতে গেলে আমরা কি করব, আমরা মনে করেন যে মেনু দিতে গেলে মেনুতে ক্লিক করব, আমরা প্রোডাক্ট সিলেক্ট করলাম, করার পর এখানে পাবলিকের জায়গায় আমরা এটাকে উঠাই দিলাম, রেজিস্টার্ড বলে দিলাম, যেটা একমাত্র রেজিস্টার্ড ইউজার শুধু আমাদের এই মেনুটা কি করবে, দেখতে পারবে, দিয়ে দিলাম। এখন আমরা এটাকে রিফ্রেশ করি, রিফ্রেশ করলে প্রোডাক্টটা আমাদের এখানে চলে যাচ্ছে। এবার আমরা সুমন দিয়ে ঢুকি, কি ব্যাপার, লগ ইন করলে আমাদের এখানে প্রোডাক্টটা চলে আসছে। এইগুলো আমাদের রেজিস্টার্ড ইউজারের কাজ, এতটুকু কাজ। এবার একটু খেয়াল করুন সবাই, আটটা যেহেতু ইউজার করতেছে, আমরা এবার একটা অ্যাডমিন ইউজার তৈরি করব।
যেরকম এখন কি আছে, আমাদের একটা অ্যাডমিন ইউজার বাই ডিফল্ট করা আছে না, কারণ অ্যাডমিন ইউজার বাই ডিফল্ট করা না থাকলে তো আমি ঢুকতেই পারবো না, এই জন্য একটা অ্যাডমিন ইউজার করা থাকে ইনস্টলেশন করার সময়। এবার আমরা নিজেরা ঢুকে আমরা একটা অ্যাডমিন ইউজার তৈরি করব। দেখেন সাইটে যাব, ইউজার ম্যানেজার, আমরা এখানে নিউতে ক্লিক করলাম, এখানে আমরা ইউজার নেম দিলাম, মনে করেন যে জাহাঙ্গীর আলম নাম, এটা দিলাম JN জান, একটা ইমেল অ্যাড্রেস দিলাম, ঠিক আছে। এখানে পাসওয়ার্ড দিলাম 12345 12345। এবার আমরা এখান থেকে দিব কি, সুপার অ্যাডমিন দিয়ে দিব, সুপার অ্যাডমিন দিয়ে এটাকে অ্যাপ্লাই দিলাম, ঠিক আছে। এর মেল ফাংশন তৈরি করেন। এবার আমি এখান থেকে কি করলাম, হয়ে গেলাম না, বাস ক্লোজ। ক্লোজ দিয়ে আমি এবার কি করলাম, লগ আউট করলাম। এবার আমরা ওইখানে অ্যাডমিন ছিল না, এখন দিব জান দিয়ে 12345 লগ ইনে ক্লিক করি। এই দেখেন অ্যাডমিন ইউজার যে সে কিন্তু ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে তাকে, হ্যাঁ, যে কন্ট্রোল প্যানেলকে দেওয়ার জন্য। আর রেজিস্টার্ড ইউজার হচ্ছে যে সে শুধু ব্রাউজার লেভেলের কাজগুলো করার জন্য ইউজার লেভেল, ক্লায়েন্ট হিসেবে, মানে সে কন্টেন্ট দেখার জন্য তাকে অ্যাক্সেস দেওয়া হচ্ছে। আর আর অ্যাডমিন সুপার অ্যাডমিন হচ্ছে কি যে আপনার সে এখানকার ভিতর করতে পারবে। আবার ওখানে অ্যাডমিনিস্ট্রেটর আছে, অ্যাডমিনিস্ট্রেটর আবার একটু সুপার অ্যাডমিন থেকে কি আছে, পাওয়ার একটু কম আছে, সে আবার মনে করেন অন্য আবার সুপার অ্যাডমিন ক্রিয়েট করতে পারবে না। সুপার অ্যাডমিন আবার অ্যাডমিনকে ক্রিয়েট করতে পারবে, অ্যাডমিনিস্ট্রেটরকে ক্রিয়েট করতে পারবে, অন্য ইউজার ক্রিয়েট করতে পারবে, কিন্তু আবার অ্যাডমিন আবার সব ধরনের ইউজার ক্রিয়েট করতে পারবে না বা সব ধরনের অ্যাক্সেস পাবে না। এরকম আর কি রেস্ট্রিকশন দেওয়া আছে। ওকে, তাহলে আপনারা এটা এই জিনিসটা ইউজারটা প্র্যাকটিস